আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠকে গ্রেপ্তার 22, একজন মেজরও সেনাবাহিনীর হেফাজতে। এদিকে বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত। জানিয়ে দেব, জামাত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ ইসলাম। আরও থাকছে, কোনো দলের প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর নেই। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা মামলায় 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তাকে। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এই মামলায় পুলিশ আরও একজনকে শুন অ্যারেস্ট দেখিয়েছে। মামলার তথ্য ও গোয়েন্দা সূত্র বলছে, গত 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বৈঠকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সহ 300 থেকে 400 জন অংশ নিয়েছিলেন। সেখানে সরকার বিরোধী পরিকল্পনা হয়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, ওই বৈঠকের ঘটনায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাওয়ার পর সারা দেশে লোকজন এনে ঢাকায় জড়ো করা হবে বলে বৈঠকে পরিকল্পনা হয়। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা শেখ হাসিনার দেশে ফেরত আসা নিশ্চিত করতে চায়। গোপন বৈঠকের ঘটনায় 13 জুলাই ভাটারা থানায় মামলা করেন এসআই জ্যোতির্ময় মণ্ডল। এজাহারে 1 নম্বর আসামি হলেন যুবলীগ নেতা সুহেল রানা, 2 নম্বর আসামি আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পা। এর আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে সুহেল রানাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। একই দিন একই এলাকা থেকে শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। দুজনকে গ্রেফতারের পর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দায়ের করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, সুহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে, এমন সংবাদের বিষয়ে বৃহস্পতিবার সেনা সদরে ব্রিফিংয়ের এক প্রশ্নের জবাবে সেনা সদরে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত। তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এ বিষয়ে বলতে পারব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন বৈঠকে আরেকটি উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার চেষ্টা। গোপন বৈঠকের মামলায় যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে। তারা প্রিয় স্বদেশ, F71 গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। এদিকে বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত। খবরে বলা হয়, বিএনপি সহ 5টি দল আপত্তি নোট অব ডিসেন্ট দিলেও বেশিরভাগ দলের মত অনুযায়ী সংসদে 100 আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে পিআর পদ্ধতি রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। পাশাপাশি সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের 2/3 সমর্থন লাগবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে এতেও আপত্তি জানিয়ে বিএনপি বলছে, সংবিধান সংশোধনের এখতিয়ার উচ্চকক্ষের দেওয়ার সিদ্ধান্ত তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন। গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে রাতে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, নোট অব ডিসেন্ট 19টি বিষয়ে ঐকমত্য হয়েছে। সংলাপে অংশ নেওয়া 30টি দলের 22টি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে একমত হয়। এছাড়া 21টি দল একমত হওয়ায় কমিশন সিদ্ধান্ত জানায়। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের বাছাই কমিটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নে ব্যর্থ হলে র্যাঙ্ক চয়েজে ভোট হবে। ভোটের কমিটির সদস্য হবেন 2 বিচারপতি। এসব সিদ্ধান্ত নোট অব ডিসেন্ট দিয়েছে।
বৃহস্পতি বিএনপি সহ 5টি দল। তারা বলছে কমিটির প্রধান উপদেষ্টা বাছাই করতে না পারলে কি হবে, এর সিদ্ধান্ত হবে আগামী সংসদে। 22টি দল একমত হওয়ায় সরকারি কর্ম কমিশন, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিএসজি এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে বিএনপির আপত্তি দিয়ে রেখেছে। কমিশন প্রস্তাব করেছে নাগরিক মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হলে মামলা করা যাবে সরকারের বিরুদ্ধে। বিএনপি সহ এক অধিকাংশ দল এটি সমর্থন করেছে। পিআর সংবিধান সংশোধনে বিএনপির আপত্তি। পিআর ও সংবিধান সংশোধন বিধানে আপত্তির বিষয়ে সংলাপের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, উচ্চ কক্ষ আইন পর্যালোচনা ও সুপারিশের কাজ করবে, কিন্তু কোনোভাবেই সংবিধান ও সংশোধনের এখতিয়ার পাবে না। সংবিধান সংশোধনের এখতিয়ার কেবল সার্বভৌমত্ব জনগণের নির্বাচিত সংসদ সদস্যের হাতে থাকা উচিত। সংবিধান সংসদের উভয় কক্ষে 2/3 সমর্থনের বিধান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে সালাউদ্দিন বলেন, উচ্চকক্ষের সদস্যরা সরাসরি নির্বাচিত না হওয়ায় তাদের মাধ্যমে সংবিধান সংশোধনের চিন্তা গণতান্ত্রিক চেতনা বিরোধী। তাহলে আইনের পাশের জন্য কেন উচ্চকক্ষে পাঠানো হবে, এ প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলছেন, বিএনপির প্রস্তাব করেছে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে যৌথভাবে পাশ হওয়া আইনের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের প্রক্রিয়া গড়ে উঠুক। বিএনপি নেতারা বলেন, আমরা দেখেছি কিছু পক্ষ সংবিধান সংশোধনকে কঠিনতর করতে পিআর পদ্ধতির মাধ্যমে অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে উচ্চকক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করতে চাইছে, যা গ্রহণযোগ্য নয়। এদিকে জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ ইসলাম। হৃদযন্ত্রে ব্লক সরাতে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে আমিরের কেবিনে তারা একান্তে কথা বলেন। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমির জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সেই সঙ্গে তিনি এই সংক্রান্ত একটি ছবিও শেয়ার করেন। পিএস বলেন, বাইপাস সার্জারির জন্য আমিরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে। এদিকে কোনো দলের প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর নেই। আমরা কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করিনি। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কাছে সকলেই সমান। যেখানে জনদুর্ভোগ বা জনজীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই, জনসাধারণকে সহায়তা করি। সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম।